নমস্কার। পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ এসআইআর কমপ্লিট হওয়ার পর ফাইনাল ভোটার লিস্ট 28শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল কিন্তু অনলাইনে প্রকাশিত হয়েছে এবং এসআইআর কমপ্লিটের পর এই যে ফাইনাল ভোটার লিস্টটি প্রকাশিত হয়েছে, এই ফাইনাল ভোটার লিস্ট থেকে অনেকের নাম কিন্তু বাদ পড়ে গেছে। আপনার নামটাও এই ফাইনাল ভোটার লিস্টে আছে কিনা তা অবশ্যই আপনি চেক করে নেবেন। ভোটার লিস্টটাকে ডাউনলোড করে অবশ্যই চেক করবেন আপনার নাম, আপনার রিলেটিভ পার্সনের নাম এই ভোটার লিস্টে রয়েছে কিনা, কিংবা কাদের কাদের নাম এই ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে সেটা কিন্তু আপনারা ইজিলি চেক করতে পারবেন। তবে অনেকে আমাকে গতকাল থেকে মেসেজ করছেন যে স্যার ভোটার লিস্টটা কোনোরকমভাবে ডাউনলোড করা যাচ্ছে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো এই প্রসেসটি অবশ্যই আপনারা ফলো করবেন, অবশ্যই ফাইনাল ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফাইনাল ভোটার লিস্টটি কীভাবে ডাউনলোড করতে হয়। এর জন্য আপনারা সর্বপ্রথম নিজেদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যাদের যেটি রয়েছে সেটি থেকে ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করবেন। ভোটার সার্ভিস পোর্টালে ভিজিট করলে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। একেবারে প্রথমেই ডান পাশের দিকে রয়েছে ডাউনলোড ইলেক্ট্রোল, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। স্টেট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার স্টেটটাকে আপনি ফার্স্ট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। ইয়ার অফ রিভিশন, এটা 2026, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপরে হচ্ছে রোল টাইপ, এই এসআইআর ফাইনাল রোল, এইটার উপরে ক্লিক করবেন। এসআইআর ফাইনাল রোল এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট রয়েছে, যদি আপনাদের সিলেক্ট না থাকে এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার বিধানসভার নাম, আপনি যে বিধানসভায় ভোটটা দেন সেই বিধানসভাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এই ভোটার লিস্টটাকে আপনি বাংলায় ডাউনলোড করতে চাইছেন নাকি ইংলিশে ডাউনলোড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন এবং ঠিক এর নিচে দেখুন পার্ট নাম্বার অ্যান্ড পার্ট নেম, অর্থাৎ আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করেছেন অর্থাৎ বিধানসভা সিলেক্ট করেছেন সেই বিধানসভার আন্ডারে যতগুলো বুথ কেন্দ্র রয়েছে প্রত্যেকটি বুথ কেন্দ্রের নাম কিন্তু এখানে শো করছে। প্রথম পেজে আপনার পার্ট নেম অর্থাৎ বুথ কেন্দ্রের নাম যদি আপনি খুঁজে না পান, পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। ডান পাশের দিকে দেখবেন এখানে অ্যারো আইকন রয়েছে, এই অ্যারো আইকনে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পরবর্তী পেজে দেখবেন আপনার পার নেমটি রয়েছে কিনা। যদি পরবর্তী পেজে আপনি না পান তাহলে আবার অ্যারো আইকনে ক্লিক করে পরবর্তী পেজে পৌঁছতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা পার নেমটাকে ফার্স্টে খুঁজে বার করবেন। এছাড়া পার নেম অর্থাৎ বুথ কেন্দ্রের নাম খুব সহজেই কিন্তু আপনি খুঁজে বার করতে পারবেন। এর জন্য পার নম্বর অ্যান্ড পার নেমের ঠিক উপরে সার্চ অপশান রয়েছে। যদি আপনার পার নেম অর্থাৎ বুথ কেন্দ্রের নাম জানা থাকে তাহলে এই সার্চ অপশানে সেই বুথ কেন্দ্রের নামটা লিখে সার্চ করবেন। আমি সার্চ অপশানে আমার পার নেমের প্রথম 5টা স্পেলিং লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পার নেমটা শো করছে, অর্থাৎ বুথ কেন্দ্রের নামটা শো করছে যে বুথ কেন্দ্রে আমরা ভোটটা দিই। আপনারা কিন্তু এভাবে সহজে নিজেদের পার নেমটাকে খুঁজে বার করতে পারবেন। এরপর এই পার নেমের একেবারে বাম পাশে দেখুন একটি চারকোনা বক্স রয়েছে, এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ এই পার নেমের আমি কিন্তু ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছি, তাই এই বক্সটা কিন্তু সিলেক্ট করতে হবে অবশ্যই। এরপর ওপরের দিকে ডান পাশে ডাউনলোড সিলেক্ট পিডিএফ বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করবার পর কিছু টাইম আপনারা অপেক্ষা করবেন, অটোমেটিকলিভাবে কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমার ভোটার লিস্টটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন ভোটার লিস্টটাকে ওপেন করেই কিন্তু আমি ইজিলি চেক করতে পারবো এই ভোটার লিস্টে আমার নাম রয়েছে কিনা। অবশ্যই আপনারা এভাবেই নিজেদের পার্ট নাম্বার অর্থাৎ নিজেদের ভোট কেন্দ্রের ভোটার লিস্টটাকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এবং চেক করে নেবেন এই ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নামটা রয়েছে কিনা। এবং এই ফাইনাল ভোটার লিস্টে যে ব্যক্তির নামের সোজা ডিলিট বলে কথাটা লেখা রয়েছে অর্থাৎ এই ব্যক্তিকে ফাইনাল ভোটার লিস্ট থেকে কিন্তু ডিলিট করা হয়েছে। পাশাপাশি এই ভোটার লিস্টে আরও একটি লেখা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, অনেকের নামের সোজা লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে বিচারাধীন, অর্থাৎ এই ব্যক্তির ফাইনাল ভোটার লিস্টের নাম কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি, এই নামটি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে, অর্থাৎ এসআইআর ভেরিফিকেশান প্রক্রিয়াতে রয়েছে। পরবর্তীতে এনার ভেরিফিকেশান কমপ্লিট হলে তবেই কিন্তু এনার নামটা ফাইনাল ভোটার লিস্টে উঠবে। এইভাবে কাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে সেটাকে আপনারা ভালো করে চেক করে নেবেন এবং যাদের ডিলিট কথাটা রয়েছে তারা কিন্তু ফাইনালি এই ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।